আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ট্যাক্সের ফিফথ সেমিস্টারের অ্যাডভান্স ট্যাক্সের উপর যে ইন্টারেস্ট 234-এর এ, 234-এর বি, 234-এর সি আর 234-এর এফ। তো আমাদের মেইনলি এই তিনটে লাগবে, তার সাথে একটা লেজুর হিসাবে এটা দিয়ে দেবে 234 এফ। তো প্রথমে আমরা 234, এটা লাস্ট চ্যাপ্টার, মানে ফিফথ সেমিস্টার ট্যাক্সের যে ডাইরেক্ট ট্যাক্সের পার্টটা আছে তার লাস্ট চ্যাপ্টার হচ্ছে এটা। এরপরে তোর এ রয়েছে সব ইনডাইরেক্ট ট্যাক্স, মানে থিওরি তো আছেই, জিএসটি, ইনডাইরেক্ট ট্যাক্সের জিএসটি পার্টটা আছে। তো 234-এর এই ব্যাপারটা কি? 234-এর এ হচ্ছে, আগে 234-এর এ আগে বোঝার আগে ব্যাপারটা বুঝতে হবে জিনিসটা কি। আজকে দেখ, ট্যাক্সের একটা নির্দিষ্ট নির্ধারিত সময় থাকে, ঠিক আছে? জুলাই, অক্টোবর বা নভেম্বর, আর তারপরে তারপরে ডিসেম্বরে। কিসের উপর? নির্ধারণ বছরে, মানে অ্যাসেসমেন্ট ইয়ারে। অ্যাসেসমেন্ট ইয়ারে কোন ইয়ারে ট্যাক্স দেওয়া হয় আমরা জানি, এটা প্রিভিয়াস ইয়ারের। এই যে এতগুলো টাইম রয়েছে ইন্ডিভিজুয়াল আমাদের জন্য, জুলাই 31 জুলাই অবধি। তারপর হচ্ছে নর্মাল যেসব প্রতিষ্ঠানে তোর আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল লেনদেন নেই তাদের জন্য অক্টোবরের সময়, যাদের আছে তাদের ডিসেম্বর। এরকম ভাবে সময়টা ভাগ করা হয়েছে। তারপরেও তো হতে পারে কিছু লোক সেই সময় মধ্যে ট্যাক্স না দিতে পারে, অর্থাৎ সঠিক সময় ট্যাক্স না দিতে পারে। তাদের জন্য যে সময়টা ধার্য হয়েছে সেই সময় তারা ট্যাক্স না দিতে পারে, হতেই পারে। তখন তাদের যেটা করা হবে সেটা হচ্ছে তাদের এই ট্যাক্সের ওপর একটা ইন্টারেস্ট চাপানো হবে। যে ট্যাক্সটা তারা দেয়নি, বাকি আছে, সেই ট্যাক্সের উপর ইন্টারেস্ট চাপানো হবে। এবার ইন্টারেস্ট চাপানো হবে সেটা নর্মাল বিষয়, ঠিক আছে। কিন্তু এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের উপর। অ্যাডভান্স ট্যাক্সের উপর কেন? অ্যাডভান্স ব্যাপারটা কি? আমাদের ইনকামটা আমরা আগে থেকে একটা হিসাব করে ট্যাক্স দিয়ে রাখি। এবার ভবিষ্যতে দেখা গেলো সেই ইনকামটা যেটা ছিল সেটা হয়তো হলো না, যেটা অনুমান করা হয়েছিল সেটা হয়তো হলো না, তার থেকে বেশি ইনকাম হয়েছে, অথচ ট্যাক্স একটা অ্যাডভান্স দেওয়া হয়েছে তার থেকে কম ইনকাম হবে। তখন কি করতে হবে? যে ইনকামটা হয়েছে তার উপর আমার ট্যাক্স দিতে হবে। বোঝা গেল কি বল? যে ইনকামটা হয়েছে তারপরে, যেটার উপর ট্যাক্স দেওয়া হচ্ছে না, যে ইনকামটা হয়েছে ভবিষ্যতে আরো ইনকামটা বাড়তে পারে বা কমতেও পারে। করোনার সময় ইনকাম কমে গেছিল, যা ট্যাক্স দিয়েছিল সরকারকে, অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিল একটা হিসাব করে, তার থেকে ইনকাম কমে গেছিল, সরকার আবার ট্যাক্স রিফান্ড করে দিয়েছে। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি, বেশি ট্যাক্স হলে নিয়ে নিলে সরকার সেটা রিফান্ড করে দেবে। এবার কথা হলো যে এই যে ট্যাক্সটা দিতে পারছে না, বা দিতে পারছে না বলা ভুল, দেরি করে দিচ্ছে, তার জন্য সরকার একটা পেনাল্টি কাটবে। পেনাল্টি একটা জিনিস, ইন্টারেস্ট আর একটা জিনিস। ভালো করে বোঝো ব্যাপারটা কি। প্রথম হচ্ছে ইন্টারেস্ট একটা কাটবে, সেই ইন্টারেস্ট কত? 1% পার ইয়ার ইয়া পার মান্থ। পার মান্থ মানে মনে কর তোর যদি জুলাইতে ট্যাক্স দেওয়ার কথা থাকে, তোর ডেট হয়, তুই জুলাইতে দিতে পারলি না, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে দিলি, ট্যাক্স দিতেই হবে, ট্যাক্স কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই। নভেম্বরে দিতে পারলি না, ডিসেম্বরে দিলি, তারপরের বছর দিলি, যবেই দে, ততদিন পর্যন্ত কিন্তু 1% করে তোর যে অ্যামাউন্টটা ডিউ আছে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার কথা, সেই ট্যাক্সের উপর 1% করে চাপতে থাকবে, যে ট্যাক্সটা তোর হবে সেই ট্যাক্সের উপর। এইবার মনে কর তুই নভেম্বরের 1 তারিখে দিলি, তোর দেওয়ার কথা হচ্ছে জুলাই 31 তারিখে দেওয়ার কথা। তো জুলাই 31 তারিখে জুলাই মাস শেষ হয়ে গেল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 1 তারিখে, নভেম্বরের 15 তারিখে, নভেম্বরের 10 তারিখে, একটা উদাহরণ বলছি, কোনো মাস হতে পারে। তাহলে কি ভাববো আমরা? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 1 তারিখ মানে 3 মাস একদিনের জন্য। নভেম্বর 15 তারিখ মানে 3.5 মাসের জন্য। হবে না, 4 মাস। একদিনও যদি লেট করিস সেই মাসটার উপর ধরে নেওয়া হবে, কোনো দিনের হিসাবে হবে না। একদিনও যদি লেট করা হয় সেই মাসটার উপর ইন্টারেস্ট ধরা হবে, অর্থাৎ নভেম্বরে তুই 1 তারিখে 2 তারিখে দিলেও একদিন 2 দিনের জন্য হবে, নভেম্বর মাসটাও ধরা হবে ইন্টারেস্ট। 30 তারিখ দিলে বা 30 তারিখে তাহলে পুরো মাস এমনি কভার করে যাচ্ছে। তারপরে তুই একটা কাজ করতে, এটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে মশার গুড নাইট অন করে দে। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে বিষয়টা, এইটা আমাদের ইন্টারেস্ট করবে, এটা আমাদের ইন্টারেস্ট করবে, ইন্টারেস্ট দিয়ে দেবে। আর একটা যেটা আছে
ভালো করে বুঝবি, সেটা হচ্ছে পেনাল্টি। পেনাল্টি পেনাল্টি কি? এটা 234 এর আছে। তুই দেরি করছিস, যতটা দেরি করছিস তার জন্য তুই ইন্টারেস্ট দিবি সরকারকে, নর্মাল। দেরি করেছিস এর জন্য তোর শাস্তি, পেনাল্টি দিতে হবে। অর্থাৎ ইন্টারেস্টও দিতে হবে, পেনাল্টিও দিতে হবে। পেনাল্টি রুলটা আছে 234 এর। তোকে 234 এর সাথে রিসেন্ট দেখছি যেটা হচ্ছে সিউট কোশ্চেন, 234 এর এফটা বলছে অ্যাপ্লিকেবল হচ্ছে কি হচ্ছে না, বা হলেও কত হচ্ছে। তো 234 এর এই ব্যাপারটা পুরোপুরি আমরা এলাম না। 234 এর এফ এর ব্যাপারটা একটু তার আগে আজকে বলে দিই। 234 এর এফে কি হবে? 234 এর যেটা হবে সেটা হচ্ছে যদি ইনকাম 5 লাখ টাকা অবধি হয়, আপ টু 5 লাখ, 5 লাখ টাকা অবধি হয়, তাহলে পেনাল্টিটা হবে 1000 টাকা। 234 এর বলে নিয়ে 1000 টাকা তোকে পেনাল্টি দিতে হবে। ইন্টারেস্ট না, ইন্টারেস্টের তো আলাদা চলতেই থাকবে, ওটা চলতেই থাকবে। যখন তুই ট্যাক্স দিবি তোর ইন্টারেস্টও কাটবে আর পেনাল্টিও কাটবে। পেনাল্টিটা ফিক্সড, কিরকম ফিক্সড? 1000 টাকা আপ টু 5 লাখ। 5 লাখ অবধি যার ইনকাম, ট্যাক্স না কিন্তু, যার ইনকাম 5 লাখ টাকা হচ্ছে, 5 লাখ টাকা অবধি, তাকে পেনাল্টি দিতে হবে 1000 টাকা। 5 লাখের বেশি না। 5 লাখের বেশি হলে দুটো কেস হয়। তাহলে কি বললাম, এগুলো সব বইয়ে লেখা আছে। সে মুন্ডার বই বল, সিএস এর গুপ্ত বল, ট্যাক্সের সি এর বই বল, যেতে বল, এগুলো রুল সব বইতে লেখা আছে। আপ টু 234 এফ যেটা বলছে আপ টু 5 লাখ অবধি পেনাল্টি পড়বে 1000 টাকা। ঠিক আছে? তারপর 5 লাখ মনে করে এক্সিড করে গেল, মানে ইনকাম, অবশ্যই ইনকাম। এবার ইনকাম মনে কর 5 লাখ এক্সিড করে গেল, 5 লাখের বেশি। 5 লাখের বেশি হলে দুটো কেস আছে। একটা হচ্ছে বিফোর 31 ডিসেম্বর। বিফোর 31 ডিসেম্বর, সালটা লিখলাম না, সাল বলতে নির্ধারণ বছর। প্রিভিয়াস ইয়ার হয়ে যাচ্ছে, তারপরে যে নির্ধারণ বছর অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারে 31শে ডিসেম্বরের আগে যদি টাকাটা দেয়, তাহলে 5 লাখ টাকার বেশি হলে পেনাল্টি হবে 5000। আর যদি 31শে ডিসেম্বর আফটার 31শে ডিসেম্বর হয়, তাহলে সেই পেনাল্টিটাই হয়ে যাবে 10,000 টাকা। 5 লাখের বেশি, অবশ্যই 5 লাখের বেশি। এবার যদি মনে কর আপ টু যে আমাদের ট্যাক্সের রুলটা আসছে তাতে গিয়ে কোনো ও ট্যাক্স দিতে হচ্ছে না, মানে মনে কর আমাদের 2.5 লাখ টাকা অবধি ওল্ড রিজমে ছাড় আছে, নিউ রিজমে 3 লাখ টাকা অবধি ছাড় আছে। এবার দেখা গেল তার ইনকামটা 2.5 লাখ টাকার মধ্যে, তার কোনো ট্যাক্সেবল ইনকাম নয়, সেটা ট্যাক্স দিতে হচ্ছে না, তখন তার পেনাল্টি হবে না। 5 লাখ অবধি হতে হবে। এবার 2.5 লাখ তো এমনিতেই আমার ছাড়ের পর্যায়ে পড়ে যাচ্ছে। 2.5 লাখ অবধি ওল্ড রিজমে ছাড় আপ টু 250, আর নিউ রিজমে 3 লাখ অবধি। তাহলে সেক্ষেত্রে তোকে ওল্ড রিজম নিউ রিজম কোন রিজমে পড়বে বলে দেবে, আর সাধারণত তোদের ওল্ড রিজমই চলছে, ওল্ড রিজমই দেবে, 2.5 লাখের ব্যাপারটাই দেবে। যদি নিউ রিজম দেয়, আমি ওল্ড রিজম নিউ রিজম নতুন আর একটা হয়েছে সেটাও দিয়ে দিচ্ছি, মোটে 3টে রুল পরপর লিখে ছবি তোলা আছে। আচ্ছা ঠিক আছে, একদম আপডেটেড সেটাও দেওয়া আছে, তবে সেটা আসবে না। তার আগেরটা 3 লাখ অবধি আপ টু আছে, সেটাও দরকার পড়বে না, তাও দেওয়া আছে। যেটা চলবে সেটা হচ্ছে 2.5 লাখ অবধি। তাহলে 2.5 লাখ অবধি যার ইনকাম, তার এমনিতেই ট্যাক্স দিতে হবে না, ফলে তার পেনাল্টি কিছু হবে না। 5 লাখ অবধি হলে তার পড়বে কত? 1000 টাকা পেনাল্টি দিতে হবে, ট্যাক্স না পেনাল্টি। 1000 টাকা আপ টু 5 লাখ 1000 টাকা। 2.5 লাখের পরে 5 লাখ অবধি যা হবে 1000 টাকা। 5 লাখে এক্সিড করলো, সেটা দেখতে হবে সেই টাকাটা ট্যাক্সের টাকাটা পে করতে হবে। তো ট্যাক্সের টাকা তো পে করতে হবে, ফেলে রাখতে পারবে না যদি ইন্ডিয়া সে পালিয়ে না যায়, আদারওয়াইজ তাকে ট্যাক্সের টাকা পে করতে হবে। সে পালিয়ে যেতে পারবে না, মানে ট্যাক্স না দিয়ে আমরা যেতে পারবো না। যদি কেউ পালিয়ে যায়, ভিডিও চলছে, বলের নাম অনেক রয়েছে, যদি পালিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আলাদা ব্যাপার, তাকে ট্যাক্স দিতে হবে না। সে বাইরে গিয়ে সংসারপাতি খুলে বসলো, ওখানে বিজনেস গুলো, ব্যাংকের টাকা, একটা বিখ্যাত ব্যাংক আছে, টাকা ফাঁকা নিয়ে চলে গেল, বাইরে বললো আমরা সব দেখো, চুপ করে থাকবে জনগণ, বাইরে সরকার তাকে আনার ব্যবস্থা করবে না, সেটা আলাদা ব্যাপার।
কিন্তু সাধারণ লোক তো আর দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবে না। তাহলে সাধারণ লোক যখন দেশ ছেড়ে পালাতে পারবে না, সে যদি ট্যাক্স দেরি করে, সরকার কি করবে, তার ঘাট ধরে তাকে ট্যাক্স নেবে এবং তার কাছ থেকে ইন্টারেস্ট নেবে, তার কাছ থেকে পেনাল্টিও নেবে। ইন্টারেস্টে আসছি পড়ে যাবে, তার কাছ থেকে পেনাল্টিও নেবে। এই যে পেনাল্টি নেবে, এই পেনাল্টিটা হচ্ছে দেখতে হবে তার ইনকাম 5 লাখের কম না 5 লাখের বেশি। 5 লাখ অবধি হলে ওকে 1000 টাকা, 5 লাখের বেশি হলেও সরকার আবার একটা সুযোগ দেবে যে চলো 5 লাখের বেশি কি বড় লোক আছে, তো সরকার একটা সুযোগ দেবে যে 5 লাখের বেশি ইনকাম আছে, যদি তুমি 31শে ডিসেম্বর আগে পে করে দাও নির্ধারণ বছরে অ্যাসেসমেন্ট ইয়ারে, তাহলে তোমার 5000 টাকা। যদি 31 ডিসেম্বরের পরে দাও, যবেই দাও, তখন 10,000 টাকা পড়বে। এমনি তো হিসাব করে 31 ডিসেম্বর পরে এমনি তো পরের বছর চলে আসছে। ডিসেম্বর পরের বছরে 3 মাস আছে, ট্যাক্সের ইয়ারে হিসাবে পরের বছর 3 মাস আছে, 3 মাস অবধি এটা সুযোগ দেওয়া হচ্ছে। তার মধ্যে না দিলে তো পরের আরো ট্যাক্স তো এমনি জমবে। আগের বছরের ট্যাক্সটা যেটা ছিল তার আগের বছরের ট্যাক্সটা হিসেবে মতো হয়ে যাচ্ছে, এমনি জমবে। 5 লাখের পরে যদি হয় তাহলে কারণ ধরো 6 লাখ টাকা হলো আর 31/12 আগে দিয়ে দিল, তাহলে 5 লাখ টাকা পেনাল্টি হচ্ছে নাকি 1000 টাকা না না না, তখন আসছে 5 লাখের বেশি হলে সে 6 লাখ টাকাও যা হোক, সে যদি 31 ডিসেম্বর আগে অ্যামাউন্ট মিটিয়ে দেয় তখন তার 5,000 টাকাই হবে। আর 31 পরে হলে পরে হলে সে 6 লাখ টাকা 7 লাখ টাকা যাই হোক, 5 লাখের বেশি হলে 10,000 টাকা দিতে পেনাল্টি। এটা গেল ক্লিয়ার, এটা বুঝে গেল। এবার হচ্ছে ইন্টারেস্টের ব্যাপার। ইন্টারেস্টের ব্যাপারটা কিরকম হবে সেটা লিখবো, বুঝবেন? লিখে নিন, লিখে নিন। আচ্ছা, এবার এবার 234 এর এফেক্টটা বোঝা গেছে। এইবার যেটা সেটা হচ্ছে 234 এর এ, তিনটে আছে, 234 এর এ, 234 এর বি, 234 এর সি। তিনটের মধ্যে বেশিরভাগ ইয়ার দেখবি অঙ্ক দিচ্ছে 234 এ, বি আর সি দিচ্ছে না তা না, দিচ্ছে কম দিচ্ছে, আমাদের তিনটেই করতে হবে। মেন হচ্ছে এটা, আর এমনি ট্যাক্সের ক্ষেত্রে পেনাল্টি সরি ইন্টারেস্টের ক্ষেত্রে মেন হচ্ছে এটা। এই ক্ষেত্রে এমনটা কি অঙ্ক করা আছে, সব ক্লিয়ার, অসুবিধা হবে না। এবার আমি এটা বলছি, ব্যাপারটা জিনিসটা ভালো করে বোঝ, একদম ক্লিয়ার হয়ে যাবে পড়ে। সেটা হচ্ছে ফার্স্ট আমাদের দেখতে হবে ইনকাম কত হয়েছে, ইনকাম কত হয়েছে, সেই ইনকামটা ট্যাক্সেবল পার্টে কম পড়ছে। ট্যাক্সেবল পার্টে পড়ছে বলতে আমি বলছি স্ল্যাবটা, সেই স্ল্যাবটা আপ টু 2.5 লাখ অব্দি 0, 2.5 থেকে 5 লাখ হচ্ছে 5%, 5 লাখ থেকে 10 লাখ হচ্ছে 20%, 10 লাখ অ্যাবভ 30% প্লাস শেষ। ওই স্ল্যাবটা আমাদের করে দেখতে হবে। করে দেখার পর দেখতে হবে ট্যাক্স কতটা দাঁড়াচ্ছে, কতটা পরিমাণ ট্যাক্স দাঁড়াচ্ছে, সেই অ্যামাউন্টটা নির্ণয় করতে হবে। ব্যাস, ইনকামের আর কোনো কাজ নেই। যে ফরম্যাটটা আমরা করবো, আমি ছক কাটলাম না, যে ফরম্যাটটা করবো তাতে আমাদের দেখতে হবে ইনকাম দিয়ে দেবে। যদি তাতে আমার ট্যাক্সটা দিয়ে দেয়, কত টাকা ট্যাক্স দিতে হওয়ার দিয়ে দেয়, তাহলে আমার ইনকামের দরকার নেই। আর যদি সেটা না বলে দেয়, তাহলে ইনকাম থেকে আমাকে ট্যাক্সটা বার করতে হবে। কি হবে? এইভাবে আপ টু 2.5 লাখ, 2.5 থেকে 5, 5 থেকে 10, 10 বার করতে হবে, ট্যাক্সটা বার করলাম। তার সাথে আমি কি করবো, তার সাথে আমি কি করবো, লেস যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকে মাইনাস, আগে দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর লেস কোন টিডিএস দেওয়া থাকে, ট্যাক্স ডিডাক্টেড সোর্সেস যদি কোন দেওয়া থাকে আগে থেকে বলে দেবে। কোশ্চেন অবশ্যই কোশ্চেন বলে দেবে, না বলা কিছু থাকবে না, ঠিক আছে। লেস ক্লিয়ার। তারপর দেখতে হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা কি? সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটাও ফরম্যাটে আছে, হ্যাঁ, মুন্ডার বইয়ে এই ফরম্যাটে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটাকে একটু কালেক্টেড ট্যাক্স সোর্স এরকম ভাবে বলা আছে। ওটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স মানে আমি মুন্ডা বইটা নেই, ওটা লিখে নিবি। মুন্ডা বইটায় দেখবি ট্যাক্স ডিডাক্টেড, তারপর পাবলিক ট্যাক্স কালেক্টেড ট্যাক্স সোর্স। আমি এটা ছবি তুলে করে দেবো, একটু আমার একটা কাজ করি, আমি তোকে লিখেছি, ছবি তুলে দিচ্ছি, একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, এটা ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, সুবিধা হবে। ওখানে একটু লিখে রাখবি, এখন লিখতে হবে, পরে লিখে রাখবি, যেটা দেখবি অ্যাডভান্স ট্যাক্স পেইড, রিলিফ আন্ডার সেকশন 90, 90, 91, ক্রেডিট অ্যালাউ 115 জিএ, 115 এবিজি ম্যাট, এটিএম ক্রেডিট, এইগুলো দেখবি তোদের দেবে না, নেই তোদের এগুলো, ঠিক আছে। কথা না কত পেজ বুঝতে পেরেছিস তো? 172 পেজ। এইগুলো তোদের দেবে না বা নেই, তোদের নেই। মেইনলি যেটা আসবে তিনটে, একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, একটা টিডিএস, আর একটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। এইবার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের একটা গল্প আছে। সেটা হচ্ছে
এটা জানি না এই বইটা দেওয়া আছে কিনা, আমি সিএ বইতে যাচ্ছি না। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে, দেখবি ধরা দিয়ে একটা কাজ কর না, বাইরে লাইটটা একটু অন করে দেন, ওদিকে সুইচে যায়। তাহলে কি বললাম, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যেটা, এটা দেখবি ট্যাক্সটা কবে দিয়েছে, এগুলো অলগুলো সব কটা পেইড, নট পেবল, পেইড, দেওয়া হয়ে গেছে, রিলিজ করে দেবে। সব লেস করবি। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা শুধু দেখতে হবে কবে দিয়েছে, ডিউ ডেটের আগে না ডিউ ডেটের পরে। এটা যদি দেয়, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি দেয়, তাহলে বলে দেবে, বলে দেবে। যদি না বলে তাহলে তুই দুরকম ভাবে করতে পারিস, সেটা হচ্ছে একটা ধরে নিবি যে ডিউ ডেটের আগেই ট্যাক্সটা দিচ্ছে, মানে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স ট্যাক্স হয়ে গেল, ডিউ ডেটের আগে দিচ্ছে মানে লেস করবি। যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ডিউ ডেটের পরে দেয় তাহলে লেস হবে না। ক্লিয়ার না? সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি ডিউ ডেটের আগে দেয়, মানে ট্যাক্সের একটা ডিউ ডেট হবে, এটাই বললাম 31 জুলাই অবধি, তারপর হচ্ছে তো অক্টোবর নভেম্বর ওই সময় একটা হয়, আর বলে দেবে। যদি না বলে দেয়, তুই ধরে নিবি এটা অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে দেওয়া হয়ে গেছে বিফোর ডিউ ডেট। বোঝা গেল? যদি এটা বিফোর ডিউ ডেট হয়, ট্যাক্স দেওয়ার সময়ের আগে, তবেই হবে, লেস হবে, মানে এটা হবে না, বাদ বাকি দুটো হবে। বাদ বাকি ডিউ ডেটের আগে পরে দিতে হবে, কিন্তু এটা দেখতে হবে শুধু সেলফ অ্যাসেসমেন্ট একটা ডিউ ডেট আগে হচ্ছে না পরে হচ্ছে। যদি ওই ট্যাক্সটা ডিউ ডেটের আগে দেয় লেস হবে, ডিউ ডেটের পরে দিলে লেস হবে না। এবার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা কি? সেলফ অ্যাসেস মানে কি? নিজেকে অ্যাসেস করা, নিজেকে নির্ণয় করা, নিজেকে ঠিক করা। নিজেকে ঠিক কি নির্ণয় করবে? ইনকামটার উপর ট্যাক্স। ঠিকই বলছিস, ট্যাক্স নিজেকে কি ঠিক করবে? নিজের ইনকামটা, নিজের ইনকামের উপর একটা অ্যাসেস করে ট্যাক্স দেওয়া হচ্ছে। সরকার এই বেনিফিট দিচ্ছে, যেটা আগে ছিল না, এই বেনিফিট দিচ্ছে। তুই মোটামুটি একটা অ্যাসাম্পশন করে নাও যে তোমার এই ইনকাম হতে পারে, এই ইনকামের উপর তুমি একটা ট্যাক্স দিয়ে দিতে পারো। তাহলে বলবি স্যার অ্যাডভান্স ট্যাক্স আর সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের তফাৎটা কি? অ্যাডভান্স ট্যাক্সের একটা স্ল্যাব আছে, যেটা আগে করিয়েছিল, দেখবে একটা স্ল্যাব আছে, ওটা নির্দিষ্ট ইনকামের উপর ট্যাক্সটা একটা স্ল্যাবে দিতে হচ্ছে। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অ্যাট এ টাইম। ছোটখাটো বিজনেসম্যানরা সেলফ অ্যাসেসমেন্ট একটা হিসাব করে নেয়, বড় বড় বিজনেসম্যানরা করে, ছোটখাটো বিজনেস সুবিধা কি হয়, ওদের মোটামুটি ঠিকঠাক থাকে, এই বছর আমাদের 10,000 টাকা ইনকাম, পরের বছর 12,000 টাকা 15,000 টাকা ইনকাম হতে পারে। সে একটা নির্দিষ্ট ইনকামের উপর ওরা একেবারে অ্যাট এ টাইম ট্যাক্সটা দিয়ে দেয়, আগাম, অগ্রিম, অ্যাডভান্স। এবং সেটা ডিউ ডেটের আগে দিচ্ছে না পরে দিচ্ছে, এটা আমাকে দেখতে হবে, এই জন্য ডিউ ডেটের ব্যাপারটা আসছে। কিন্তু অ্যাডভান্স ট্যাক্সে কি হচ্ছে, অ্যাডভান্স ট্যাক্স তো মোটামুটি ট্যাক্স আগে থেকে দিতে হবে, আর সেটা স্ল্যাব সরকার ঠিক করে দিয়েছে। এই ডেটের মধ্যে এই এত পরিমাণে টাকার উপর, এই এত পরিমাণে টাকা হবে, এটা টাকার উপর, এটা স্ল্যাব ঠিক করে দিয়েছে অ্যাডভান্স ট্যাক্স। ফলে অ্যাডভান্স ট্যাক্সটা সবসময় অ্যাডভান্সই থাকে, অ্যাডভান্স ট্যাক্স দেওয়া মানে অ্যাডভান্সই থাকে, অ্যাডভান্স হিসেবে দিচ্ছে। টিডিএস তো ট্যাক্স দিয়েছি। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা এই কারণে হয়, যেহেতু ছোটখাটো বিজনেসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সার্টেন ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা সে অগ্রিম দিয়ে দিতে পারে, ডিউ ডেটের আগে, আবার ডিউ ডেটের পরেও দিতে পারে। ছোটখাটো ব্যবসা তো এমনিতেই আপ টু 2.5 লাখ অব্দি হয়তো ইনকামের স্ট্র্যাটেজি যাবেই না হয়তো, তাদের সেক্ষেত্রে সে আগেও দিতে পারে, পরেও দিতে পারে। তার জন্য সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা দিতে হবে বিফোর ডিউ ডেট, না আফটার ডিউ ডেট। বিফোর ডেট হলে তাহলে ডিউ ডেট বলে দেবে, বলে দেবে। না বললে তুই যেটা ইচ্ছা করতে পারিস, তাহলে আমি বলবো না বললে বিফোর ডিউ ডেট ধরে নেওয়াটাই ভালো, যে আগে থেকেই তার ডিউ ডেট আগে দিয়ে দিয়েছে বা লেস করে দিবি। আর তুই আফটার ডিউ ডেট ধরলে তো লেস করতে হবে, তাদের দরকার হচ্ছে ট্যাক্সটা মানে আমি আগেই জানি যে এরকম টাইপের এই যেমন ইনকাম উপর ট্যাক্স হতে পারে, আর অ্যাডভান্স ট্যাক্সটা সরকারের উপর, ওটা সরকার ঠিক করে দিচ্ছে। এবার এইগুলো মাইনাস করার পরে ইনকামের কোনো কাজ নেই, কিন্তু আর ট্যাক্সটা থেকে এগুলো মাইনাস করার পরে একটা অ্যামাউন্ট বেরোবে। এইবার ইন্টারেস্ট এর উপর চার্জ হবে। ইন্টারেস্ট চার্জ হয় শর্টফলের উপর। শর্টফল শর্টফলটা কি হবে? আসলে কথা না, শর্টফলটা কি হবে? কথা না বহুত কথা বলছি। শর্টফলটা কি হবে? শর্টফল হচ্ছে এই টাকাটা আমার ট্যাক্স দেওয়ার কথা, এখানে একটা অ্যামাউন্ট অ্যাসাম্পশন করে মনে তার থেকে এইগুলো দিতে দিতে গেছি, যদি জিরো হয়ে যায় তাহলে তো কোনো শর্টফলের ব্যাপারই নেই। শর্টফল মানে শর্ট হয়েছে, ট্যাক্স যত দেওয়ার ছিল তার থেকে আমি কম দিয়েছি, দ্যাটস ওয়াই ইট ইজ শর্ট। ঠিক আছে, ট্যাক্স যত দেওয়ার কথা তার থেকে আমি কম দিয়েছি, তার জন্য শর্ট। যদি জিরো হয়ে যায় ওই জন্য তাহলে কম দিই, আর যদি বেশি হয়ে যায় তাহলে তো টাকা রিফান্ড চলে আসবে।
দাদা অ্যাডভান্স বেশি টাকা চলে গেছে, সরকার টাকা রিফান্ড করে দেবে, তার ফলে আর কোনো ক্যালকুলেশন হবে না। কিন্তু যখনই এই অ্যামাউন্টটা বেশি থাকবে তার থেকে মাইনাস করতে করতে এই অ্যামাউন্টটা প্লাসে বেরোবে, তার মানে এখনো ট্যাক্স দেওয়া বাকি আছে। দিস ইজ শর্ট ফল। এইবার তখন তোকে একটা করতে হবে রাউন্ড অফ, 119-এর এ ধারা অনুযায়ী একটা রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফটা কি? রাউন্ড অফটা হচ্ছে 100 দিয়ে বিলো লোয়ার মাল্টিপল করতে হবে, আপার মাল্টিপল না, লোয়ার মাল্টিপল। কিরকম? মনে কর এই টাকাটাই মনে কর 10,830 আসছে। পজিটিভ থাকতে হবে। 10,830 না, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ এটা তো পজিটিভ থাকতেই হবে, না তো হবে নেগেটিভ মানে তুই বেশি টাকা দিয়েছিস, এখানে তুই বেশি টাকা ট্যাক্স দিয়েছিস, তার ফলে এগুলো মাইনাস করতে যখন আসছিস তখন তো নর্মালি তুই সরকার, তুই আর কি টাকা দিস সরকারকে, এটা শর্ট ফল তখন হয়নি, তখন বিগ ফল হয়ে গেছে। তুই বেশি টাকা দিয়ে দিস, সরকার তোকে টাকাটা রিফান্ড করে দেবে, বুঝতে ব্যাপারটা? সরকার তোকে টাকাটা রিফান্ড করে দেবে, কিন্তু সরকার কখন টাকা রিফান্ড করবে না? যদি সরকার বেশি দিবি না, তখন উল্টে তোকে দিতে হবে, তার মানে এখানে যদি টাকাটা সাপোজ বেশি হয়, সাপোজ ধর 12, 13, 14 যাই হয়, সেখান থেকে এগুলো দিতে দিতে দেখা গেল 10,830 তোর এখনো ট্যাক্স বাকি আছে। তাহলে এই ট্যাক্সটার উপরে পেনাল্টি হবে। ক্লিয়ার না? পেনাল্টি ভুল বললাম আবার, ইন্টারেস্ট, পেনাল্টি 234 এফ। এই টাকাটার উপরে ইন্টারেস্ট হবে। এবার এই টাকাটা তুই জবে দিবি তবে অবধি ইন্টারেস্ট হবে, কিন্তু তার আগে তোকে একটা ক্যালকুলেশন করতে হবে শর্টফল। শর্টফলটা কি? মানে এই টাকাটা, এটা কি করতে হবে? তারপর ভুল বললাম, এটা শর্টফল, এতটা কম দেওয়া হয়েছে, তারপর তোকে করতে হবে রাউন্ড অফ, রাউন্ডেড অফ। রাউন্ড অফ মানে হচ্ছে 100 মাল্টিপল, লোয়ার মাল্টিপল মানে এটাকে এমন ভাবে দেখতে হবে, দেখ এটা দুটো কেস রাউন্ড ফিগারে আনতে পারি, দুটো কেস ভালো করে বুঝ। কি হতে পারে? এক, আমি এটাকে 10,800-তে আসতে পারি, মানে আনতে পারি, আর একটা আমি এটাকে 10,900-তে নিয়ে আসতে পারি। না, কাছাকাছির জন্য না, কাছাকাছির জন্য ব্যাপারই আসবে না, এখানে কাছাকাছি ব্যাপারই আসবে না। তাহলে এটাকে তুই 10,070 চিন্তা কর, তাহলে এটা কাছাকাছি। এটা বলছে লোয়ার মাল্টিপল, 100 দিয়ে লোয়ার মাল্টিপল, ক্লিয়ার বলা আছে 119-এর এ ধারায় ক্লিয়ার বলা আছে 100 দিয়ে লোয়ার মাল্টিপল। এটা কি মুন্ডা বই আছে তো? 100 দিয়ে লোয়ার মাল্টিপল মানে হচ্ছে এর কাছাকাছি যেটা আছে সেটা না, নিচের দিকে কমের দিকে মাল্টিপল হবে 100 দিয়ে। তো এখানে 100 দিয়ে মাল্টিপল করলে নিচের দিকে কোনটা দাঁড়াচ্ছে? নিচের দিকে তোর আর 10,800 দাঁড়াচ্ছে। তবে 10,900 করলে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু নিয়ম ওটা না, নিয়ম কিন্তু ওটা না, নিয়ম একদম ক্লিয়ার। 119-এর এতে ক্লিয়ার বলা আছে লোয়ার মাল্টিপল, 100 দিয়ে লোয়ার মাল্টিপল, 119-এর এ গুলি ক্লিয়ার বলা। তার মানে তোকে 10,870, 10,850 চাই থাকুক, মাল্টিপল করবে 100 দিয়ে মিলে যাচ্ছে, 10,800 হবে এখানে, 10,900 হলেও ধরা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, কি বলছিস? এটা করা আছে তো? 10,800। এইবার 10,800 যেটা হচ্ছে, এই 10,800-র উপর এবার তো ইন্টারেস্ট চার্জ হবে। এই টাকাটা ট্যাক্স বাকি আছে, এর উপর ইন্টারেস্ট চার্জ হবে। এর উপর ইন্টারেস্ট কিভাবে চার্জ হবে? 1% করে পার মান্থ। এবার আমাদের কমার্সের স্টুডেন্ট ভাই, আমরা সবসময় হিসাব করি 1%, তার মানে 1% মানে হচ্ছে যদি 4 মাসের জন্য হয় 4-এর 12, ব্যাস গেল। আমাদের কমার্সের স্টুডেন্টের ব্যাপার, আমরা সবসময় 4 মাসের, মনে কর ডিউ ডেট মনে কর ওই যেটা বলছিলাম 31শে জুলাই, 31/7/24, ঠিক আছে। এইবার ট্যাক্স যেটা পে করা হলো বা শেষ পর্যন্ত অ্যাসেসমেন্ট হলো যেটা দেওয়া হবে, ট্যাক্স ডেট মনে কর তুই দিচ্ছিস, ট্যাক্স পেইড ডেট মনে কর তুই দিচ্ছিস 2/11/24, যেটাই বলছিলাম 2রা নভেম্বর। সেই ক্ষেত্রে কি হবে? এটা তো 31 হয়ে গেছে, ধর দরকার নেই। এবার যদি বলি যে স্যার এটা যদি 30 হতো ডিউ ডেট, সাধারণত ডিউ ডেট ওরকম হবে না, একটা শেষের দিকেই হবে ডিউ ডেট ওরকম হয় না। যদি দেয় 29 তারিখ 25 তারিখ ডিউ ডেট, তো ওই মাসটা ধরে নিন, কিন্তু ফুল মান্থ, কোনো হাফ ব্রেক ব্যাপার নেই, ফুল মান্থ ধরতে হবে। তাহলে 31-এ বোঝাচ্ছে কি বলছি? 31শে জুলাই মানে জুলাইটা অফ, যেহেতু মাসে শেষ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর,
দু তারিখ নভেম্বর পড়ে আছে, নভেম্বর মাসটা পুরো নেবো, মানে নভেম্বর মাস পুরো 4 মাস। তাহলে এখানে যে টাকাটা হলো 10,800, এর ওপর 1% ইন্টু 4 মাস, 4 এর 12 কিন্তু 9, শুধু 4, কারণ ইন্টারেস্টটা পার ইয়ার না, পার মান্থ। ক্লিয়ার? এটা বসবে আমার ইন্টারেস্ট, তারপর শেষ 4% হয়ে যাবে, এটা দিতে হবে। মেইন বিষয় হচ্ছে এটা, বোঝা গেল? ফরম্যাট এটাই দেওয়া আছে, এটা ছবি তুলে পাঠাস, ফরম্যাট টেস্টে অ্যাটাচ করে দিয়ে দেবো। ঠিক আছে, দেখে নিন। এটা হচ্ছে বিষয় 240 এর। ক্লিয়ার? এবার অঙ্ক করলে ব্যাপারটা, অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? বিসি দেখি আছে